তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে। চালো রে চালো খুনি হাসিনার গদিতে দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। প্রিয় ভাইরা, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, দয়া করে বাম সাইড থেকে একটু সরে দাঁড়াবেন। সমাবেশ শেষ পর্যায়ে আমরা আজকে প্রমাণ করতে চাই যুবদল, আমাদের নেত্রীর এই সমাবেশ আমরা ধৈর্য সহকারে আজকে প্রধান অতিথির বক্তব্য শুনব। কেউ জায়গা থেকে নড়বেন না, বসে থাকবেন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব, যার নেতৃত্বে আগামী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক দেশ পাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আজকে বিদেশে থেকে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন হবে, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সেই প্রত্যয় নিয়ে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহযোগী, দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত সহযোগী, সাবেক মন্ত্রী বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বক্তব্য রাখবেন। বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, প্রতিষ্ঠা করবার জন্য যে নেত্রী তার সারাটা জীবন উৎসর্গ করেছেন, দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম লড়াই করে জনগণের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন, যিনি আজকে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও অত্যন্ত সাহসের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যিনি 1971 সালে তার স্বামী স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে তার 2 শিশু পুত্র আজকের আমাদের নেতা জনাব তারেক রহমান ও শাহাদাত বরণকারী আরাফাত রহমান কুকুরকে হাতে ধরে তিনি ঢাকায় পালিয়ে এসে পাক সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং সূর্যোদয় পর্যন্ত তাদের কারাগারে ছিলেন। সেই মহান নেত্রী বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি, যিনি তার দায়িত্ব গ্রহণ করবার পরেই বিএনপির তিনি সারা বাংলাদেশের মাঠে প্রান্তরে বন্দরে বন্দরে চারণ কবির মতো গান গেয়ে বেরিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত আজকের এই
একটা চমৎকার একটা সুশৃঙ্খল একটি সমাবেশের সংগ্রামী সভাপতি, আমাদের সকলের অত্যন্ত আস্থাভাজন প্রিয়ভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সভাপতি এবং ঢাকা 12 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব সাইফুল আলম নীরব আজকে এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী জননেতা, যুব নেতা, যিনি দীর্ঘকাল ধরে ছাত্রদল, যুবদল এবং আমাদের সমস্ত বিএনপির আস্থাভাজন নেতৃত্ব নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হয়ে এই যুবদলকে সুসংগঠিত করছেন। আমাদের এখানে আজকে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত আস্থাভাজন এবং বর্তমানে যিনি ঢাকা মহানগর উত্তরে হাল ধরেছেন, ডাকসুর সাবেক ভিপি, 69 গণ আন্দোলনের বীর সেনাপতি, মাফ করবেন 90 আমি তো আমারটা প্রায় এসে যায় তো 90 আপনার ছাত্রগণ অভ্যুত্থানের নায়ক আমাদের আমানুল্লাহ আমান, আজকে দক্ষিণের পরীক্ষিত নেতা, অভিজ্ঞ নেতা, ঢাকার সাবেক মেয়র এবং আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য যে আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন। এখানে যুব নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ, অন্যান্য অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটু ইচ্ছে করেই আজকে সম্বোধনটা বেশি করে করলাম, এই জন্যে যে আজকের এই সমাবেশ আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি দীর্ঘকাল ধরে বিএনপির এই আন্দোলনের সংগ্রামে যারা সব সময় নেতৃত্ব দিচ্ছেন, কাজ করছেন, মামলা মোকদ্দমা মৃত্যুর ঝুঁকি নিচ্ছেন, তাদের প্রায় প্রত্যেকটি সংগ্রামের মধ্যে আমি জড়িত। সুতরাং আমি জানি যে আজকের এই যে সুশৃঙ্খল একটি সমাবেশ, এটা আমাদের একটা নতুন অধ্যায়ের সূচনা করলো। অন্যান্য সকল অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতৃবৃন্দকে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের সাংবাদিক ভাইরা আছেন, তারা আমাকে গত পরশু বলেছিলেন যে এই বিষয়টা যদি একটু সুশৃঙ্খল হয় তাহলে আমরা একটু দাঁড়াতে পারি, আপনাদের এই নিউজগুলো আমরা কাভার করতে পারি সুন্দর করে। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আপনারা সেই অবস্থাটা তৈরি করেছেন। প্রিয় বন্ধুগণ, সহকর্মীবৃন্দ, আমার যুবক সাথীরা, আজকে এই দেশের সবচেয়ে সংগ্রামী মানুষ, সবচেয়ে সংগ্রামী নেতা, এবং আমি বিশ্বাস করি চলমান সাম্প্রতিক কালে বাংলাদেশের গণতন্ত্রের জন্য যারা লড়াই করছেন, সংগ্রাম করছেন, তাদের মধ্যে সবচেয়ে অগ্রণী নেতা, নেত্রী, তিনি অতীতে বাংলাদেশকে গণতন্ত্রের আপসহীন সংগ্রামে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি কথা বলেছেন সাহেব সাহেব, তিনি মুক্তিযুদ্ধের অংশ, তিনি গণতান্ত্রিক আন্দোলনের অংশ, উন্নয়নের অংশ, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াই একমাত্র নারী প্রধানমন্ত্রী যিনি এই দেশে নারীর ক্ষমতায়নের জন্য সবচেয়ে বড় কাজ করে গেছেন। মেয়েদের শিক্ষা, বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছেন। তিনি এই দেশে বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আরেকটি কথা যেটা সালাম বলেছে, আমি আবার রিপিট করতে চাই, তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল কোথায়? জনগণের চোখের ভাষা বুঝতে পারা, জনগণ কি চায় তা তিনি বুঝতে পারতেন, এবং সেই জন্যে যে তত্ত্বাবধায়ক